Hello, dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. তো আমি ইংলিশ হসপিটালে 24 চ্যানেলে যে ভিডিওগুলো দিয়ে থাকি অ্যাট দ্য সেম টাইম সেই ভিডিওগুলো কিন্তু আবার আমার যে ইংলিশ এডুকেশন নামে যে ফেসবুক পেজ সেখানেও শেয়ার দিয়ে থাকি। তো তোমরা উভয় যে চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গাতেই উভয় প্ল্যাটফর্মেই তোমরা যুক্ত থাকবে এবং আমি যে ভিডিও লেসনগুলো তোমাদের জন্য প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছি সেগুলো মনোযোগ সহকারে প্রত্যেকটি ভিডিও লেসন তোমরা দেখবে এবং আমি যে শর্টকাট কৌশলগুলো এখানে বলে দিই সেগুলো তোমরা লিখে রাখবে, যাতে পরীক্ষায় গিয়ে তোমরা এখান থেকে এই টেকনিকগুলো কাজে লাগালে অবশ্যই তুমি সাকসেসফুলি সেগুলো ইউজ করতে পারবে এবং তোমরা পরীক্ষায় সফলকাম হবে। আজকে তোমাদের জন্য যে ভিডিও লেসনটি নিয়ে হাজির হয়েছি, তোমরা যদি সেটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি কিছু গোপন কৌশল শিখতে পারবে যেগুলো তোমার পরীক্ষায় সাকসেসফুল হতে অনেক বেশি তোমাকে হেল্প করবে। আশা করছি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা কিছু ইংরেজি শব্দ এখানে বাছাই করেছি যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষাতে আসছে, যেমন চাকরির পরীক্ষা, বিশেষ করে এইচএসসি যে পরীক্ষা হয়ে থাকে সেখানে বাংলা সেকেন্ড পেপার অংশে কিন্তু এগুলো পারিভাষিক শব্দ সেখানে আসে। এছাড়া চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের ইংলিশ শব্দ যেগুলো অর্থ লিখতে বলা হয় সেগুলো কিন্তু সবচেয়ে বেশি আসতে দেখা যায়। সুতরাং আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল ধরনের শিক্ষার্থীদের জন্য। সুতরাং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে এবং এখান থেকে এই শব্দের অর্থগুলো একেবারে সম্পূর্ণভাবে মাথার মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করবে। প্রথম শব্দটি হচ্ছে এডিটর। এডিটর শব্দের অর্থ সম্পাদক, যেমন পত্রিকায় থাকে সম্পাদক। তারপর হচ্ছে এডিশন। এডিশন হচ্ছে সংস্করণ। এমবার্গো অর্থ হচ্ছে অবরোধ বা নিষেধাজ্ঞা। 4 নম্বর এনসাইক্লোপিডিয়া, জ্ঞানকোষ বা বিশ্বকোষ, যেখানে সারা পৃথিবীর বিভিন্ন ধরনের তথ্য থাকে সেটাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া। এবার হচ্ছে 5 নম্বর এপিটাফ। এপিটাফ মানে হচ্ছে সমাধিলিপি, মানে কারো সমাধিতে যে কোনো কিছু যদি স্মৃতি স্মারক লেখা থাকে, কোনো কিছু স্মৃতি চিহ্ন হিসেবে, সেটাকে বলা হয় এপিটাফ ইংলিশে, বাংলা হলো সমাধিলিপি। 6 নম্বর হচ্ছে এন্ডোর্সমেন্ট, মানে সত্যায়ন, অ্যাটেস্টেড যেটাকে আমরা এক কথা বলে থাকি সেরকম কিছু। এক্সপার্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, বিশেষজ্ঞ। স্টিমেট হচ্ছে মূল্যায়নুমান, মানে মূল্যানুমান মানে যেটাকে বলা যায় একটা কোনো কিছু অনুমান করা। সাপোজ বলা হয় যে বিয়ের খরচ কত হতে পারে, সেটা একটা এস্টিমেট করো, মানে হচ্ছে একটা অনুমান করে একটা তালিকা তৈরি করো সেটা। ইকুয়ালিটি হচ্ছে সমতা। ইকুয়েশন হচ্ছে সমীকরণ। এরপর হচ্ছে ইরা। ইরা মানে হচ্ছে যুগ। এরপর হচ্ছে এথিক্স। ইথিক্স মানে হচ্ছে নীতিবিদ্যা। 13 ইভালুয়েশন। ইভালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন। 14 এক্সকিউজ। এক্সকিউজ মানে হচ্ছে কৈফিয়ত। কৈফিয়ত মানে হচ্ছে কোনো কিছুর জবাবদিহিতা। তারপরে ক্ষমা চাওয়া। এক্সকিউজ আবার অনেক সময় ক্ষমা চাওয়া হয়, যেমন আমরা অনেক সময় বলে থাকি এক্সকিউজ মি, ক্যান আই টেক ইউর বুক প্লিজ, যে আমাকে মাফ করবেন, আমি কি আপনার বইটা নিতে পারি। তারপর হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন বা বিনিময়, একটার বিনিময় আর একটা, সেটাকে আমরা বলে থাকি এক্সচেঞ্জ। 16 হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ মানে হচ্ছে পরিচালক বা প্রধান নির্বাহী। 17 হচ্ছে এক্সিট। এক্সিট মানে হচ্ছে প্রস্থান, কোনো জায়গা থেকে চলে যাওয়া, স্থান ত্যাগ করা। তারপর হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে বহিস্থ, মানে বাহিরের। 19 হচ্ছে আইওয়াশ। আইওয়াশ মানে হচ্ছে ধোকা, কাউকে বোকা বানানো বা ধোকা দেওয়া। 20 হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম। এক্সিস্টেন্সিয়ালিজম মানে হচ্ছে অস্তিত্ববাদ। এক্সিস্টেন্সিয়ালিজম মানে হচ্ছে অস্তিত্ববাদ। 21 আই উইটনেস। আই উইটনেস হচ্ছে যে একেবারে সরাসরি যিনি চোখে দেখেন কোনো ঘটনা, সেটাকে বলা হয় আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। সাপোজ একটা চোখের সামনে যদি আমার কোনো দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমি হচ্ছে এটার আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। 22 ইমেইল, বৈদ্যুতিক চিঠি। 23 এন্টারটেনমেন্ট, বিনোদন। তারপর 24 এলিমেন্ট, উপকরণ বা উপাদান। 25 ইকুয়াল, সমান। তারপর 26 ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে অভিহিত মূল্য, মানে কোনো একটা জিনিসের যে একেবারে
সরাসরি যে মূল্য থাকে যেটা সেটাকে বলা হয় ফেস ভ্যালু, বা কোনো পণ্যের যেটাকে আমরা বলে থাকি আহ, সঠিক মূল্য, যেটা এক কথায়। গায়ের রেট। 27 ফ্যাক্ট, ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনা। 28 ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি হচ্ছে অনুষদ, এটা সাধারণত বিশ্ববিদ্যালয়ে থাকে ফ্যাকাল্টি অনুষদ। তারপর হচ্ছে ফার্সি, ফার্সি মানে হচ্ছে প্রহসন, প্রহসন মানে কোনো কিছু আহ, ব্যঙ্গ করা বা যেটা বলি। 30 হচ্ছে ফেমিন, ফেমিন মানে হচ্ছে দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। আহ, তো তারপর হচ্ছে ফেমিন, ফেমিনটাকে আমরা বলে থাকি যেমন যদি কখনো এরকম হয় যে খাবারের খুব অভাব দেখা দিয়েছে, সেটাকে বলা হয় ফেমিন। সেটা বন্যার কারণে হতে পারে অথবা মানব সৃষ্ট কারণে হতে পারে। যেমন এখন প্যালেস্টাইনে চলছে, এটা হচ্ছে মানব সৃষ্ট দুর্ভিক্ষ। ইসরায়েল সেখানে মানুষকে হত্যা করেছে, খাবারের আহ, গুদামগুলো নষ্ট করেছে, কৃষি জমি নষ্ট করেছে, সেজন্য মানুষের খাবারের অভাব দেখা দিয়েছে। 31 ফিকশন, ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী বা রূপকথা। 32 ফিউডাল, ফিউডাল মানে হচ্ছে সামন্ত, সামন্তবাদ। দ্যাট মিনস যেটাকে আমরা বলে থাকি মাতুব্বাড়ির যে যুগ, মাতবর। ফাইল অর্থ নথি, ফাইন আর্টস চারুকলা। ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা। 36 ফ্ল্যাট রেট একদর ফিক্সড প্রাইস। ফায়ার ব্রিগেড দমকল বাহিনী। ফোরকাস্ট পূর্বাভাস, আবহাওয়ার ফোরকাস্ট দিয়ে থাকে, এটা আমরা বলে থাকি ফোরকাস্ট বা পূর্বাভাস। ফ্রি মার্কেট মুক্ত বাজার। ফান্ডামেন্টাল হচ্ছে প্রধান বা মৌলিক। ফরেন এইড বৈদেশিক সাহায্য, এইড অর্থ সাহায্য, আর ফরেন হচ্ছে বৈদেশিক। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মূলনীতি। গেইন অর্থ অর্জন বা লাভ। গ্যালাক্সি হচ্ছে ছায়াপথ। তারপর হচ্ছে জেনারেশন প্রজন্ম। 46 জিওলজি, জিওলজি মানে ভূবিদ্যা, ভূবিদ্যা। তারপর হচ্ছে জিওগ্রাফি ভূগোলবিদ্যা। গেট আপ অঙ্গসজ্জা, আর গেট আপ মানে ঘুম থেকে ওঠাকে বলে গেট আপ, কিন্তু এখানে হচ্ছে আমরা যেমন বলি না সেই গেট আপ নিয়েছে সেই, তুমি তো ইদানিং সেই গেট আপ নিয়ে চলো, এটাকে বলা হয় অঙ্গসজ্জা। ভাবসাব। 49 জিস্ট, জিস্ট মানে সারমর্ম বা সার কথা। গ্লোবাল বিশ্বব্যাপী, গ্লোবাল বিশ্বব্যাপী। তো 50-এর পরে 51 আবার আমি শুরু করেছি উপর থেকে। গ্লোবালাইজেশন বিশ্বায়ন। তারপর হচ্ছে 52 গুডস, গুডস মানে হচ্ছে পণ্য বা মালামাল। গুডউইল অর্থ হচ্ছে সুনাম। গভর্নিং বডি পরিচালক বর্গ। গ্রেড মাত্রা পর্যায়, যেমন বলে না এই এত গ্রেড রেজাল্ট করেছে বা এত গ্রেড পরিমাপের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে মাত্রা বা পর্যায়। 56 গ্র্যান্ড মহান, মহা। গ্র্যান্ড বলে না গ্র্যান্ড ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং মানে খুব মহা ধুমধামে ওপেনিং হতে যাচ্ছে। গ্রান্ট অর্থ হচ্ছে অনুদান বা মঞ্জুর, বলে না প্লিজ গ্রান্ট বাই অ্যাপ্লিকেশন, মানে আমার আবেদন মঞ্জুর করুন। 58 গ্র্যাচুইটি অবসরকালীন পুরস্কার, গ্র্যাচুইটি অবসরকালীন পুরস্কার। গ্রিন হাউস সবুজ বলয়, গ্রিন রুম সাজঘর। 68 গার্ড রক্ষী। 62 ঘানি চট। 63 গিল্টি অপরাধী। 64 হ্যান্ডবিল প্রচারপত্র বা ইশতেহার। 65 হেডলাইন শিরোনাম। 66 হ্যান্ডিক্রাফট হস্তশিল্প। 67 হাইওয়ে মহাসড়ক বা বড় পথ। হোম মিনিস্টার, হোম মিনিস্ট্রি মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর হোম মিনিস্টার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী। তা যেহেতু মিনিস্ট্রি মানে হচ্ছে মন্ত্রণালয় আর মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। হুড, হুড ঢাকনা বা বোরকা, যেমন রিক্সায় গাড়িতে হুড থাকে, বলে হুডটা একটু টেনে দেন, ঢাকনা। তো মেয়েদেরও যে বোরকা পরে সেটাকেও এক ধরনের হুড বলা হয়, যেহেতু এটা দিয়ে তাদের চেহারা ঢেকে রাখা হয়, শরীর ঢেকে রাখা হয়। অনারারি অর্থ হচ্ছে সম্মানসূচক বা অবৈতনিক। অনারিয়াম সম্মানী। হর্টিকালচার উদ্যানবিদ্যা, হর্টিকালচার হচ্ছে উদ্যান বিদ্যা। তারপরে হোস্টেজ, হোস্টেজ মানে হচ্ছে জিম্মি বা শরীর বন্ধক, জিম্মি বা শরীর বন্ধক। স্টাইল হচ্ছে বৈরী বা শত্রু ভাবাপন্ন। হিউম্যানিটি মানবতা। হোর্ডার মজুতকারী। হাইজিন স্বাস্থ্যবিধি। আইডিয়ালিজম আদর্শবাদ বা ভাববাদ। 79 ইডিয়াম বাগধারা,
80 ইমিগ্রান্ট, ইমিগ্রান্ট মানে হচ্ছে অভিবাসী, ইমিগ্রান্ট অভিবাসী। 81 ইমিগ্রেশন অভিবাসন। 82 ইমপিচমেন্ট অভিশংসন। 83 ইনিশিয়াল প্রারম্ভিক। 84 ইন্ডেক্স নির্দেশক বা সূচক। 85 ইন্টারিম অন্তর্বর্তী বা মধ্যকালীন। যেমন একটা দেশের যেমন বাংলাদেশে দুটো সরকারের মাঝখানে যে সরকার থাকে কেয়ারটেকার বা ইন্টারিম গভর্নমেন্ট, মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন। ইন্টারভিউ মানে হচ্ছে সাক্ষাৎকার। ইন্টারপ্রিটার হচ্ছে দোভাষী, যিনি কোনো কিছু ব্যাখ্যা করে দেন, ব্যাখ্যাকারক। ইনভেস্টিগেশন অনুসন্ধান বা তদন্ত। ইরিগেশন হচ্ছে জলসেচ। 89 জলসেচ। আইসোলেশন পৃথক বা বিচ্ছিন্নতা। ইনভাইটেশন কার্ড দাওয়াতপত্র। ইনস্টলমেন্ট কিস্তি। জাস্টিস ন্যায় বিচার বা ন্যায়পরায়ণতা। 94 জেল, জেল মানে হচ্ছে কারাগার বা জেলখানা। জেল কোড কারাবিধি, মানে কারাগারের যে নিয়মকানুন থাকে সেটাকে বলা হয় জেল কোড। জাজমেন্ট বিচার। 97 জার্নাল পত্রিকা। এরপর হচ্ছে কিওয়ার্ড মূল শব্দ। কিংডম হচ্ছে রাজ্য। 100 কিন্ডারগার্টেন শিশুশালা, যেখানে শিশুদের পড়ানো হয় সেটাকে কিন্ডারগার্টেন বলে। এবার হচ্ছে 101 এই পাশ থেকে 101 লিবারেল উদার। ল্যান্ডস্কেপ ভূদৃশ্য। ল্যাটিচিউড অক্ষাংশ। লিফলেট প্রচারপত্র, সাধারণত বিভিন্ন নির্বাচনের সময় লিফলেট বিতরণ করা হয়, মানে প্রচারপত্র প্রচার। তারপর হচ্ছে লিপিয়ার অধিবর্ষ। লিজ ইজারা। লিজেন্ড কিংবদন্তি, যেমন লিজেন্ড মেসি ইজ এ লিজেন্ড, মানে মেসি হচ্ছেন একজন কিংবদন্তি, যিনি অনেক বেশি ফেমাস। লেন্ডার মহাজন বা ঋণদাতা, যিনি ঋণ দান করেন তাকে লেন্ডার বলা হয়। লিয়েন পূর্বসত্য। লাইট ইয়ার আলোকবর্ষ। লাইট ইয়ার মানে হচ্ছে আলোকবর্ষ, আর লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ। লিস্ট তালিকা। লিটারাল। লিটারেলাল মানে হচ্ছে লিটারাল। লিটারাল মানে আক্ষরিক। লক আপ হাজত বা বন্দিখানা, বলে না আসামিকে লক আপে বন্দি করা হয়েছে, মানে হাজত বা বন্দিখানা, যেখানে প্রাথমিকভাবে কোনো অপরাধীকে রাখা হয় সেটাকে বলা হয় হাজত বা বন্দিখানা, থানা এলাকায় থাকে। 144 ম্যানিফেস্টো ইশতেহার। 115 সরি 144 114 115 মেইল ডাক ব্যবস্থা। 116 ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি। তারপর 117 মার্কেটিং বিপণন বা বাজারজাতকরণ। ম্যাস এডুকেশন গণশিক্ষা। ম্যাসিউর কুড়েঘর। ম্যাসিউর কুড়েঘর মেয়র নগরপিতা বা নগরপাল। মিথোলজি পৌরাণিক কাহিনী। মেমোরান্ডাম স্মারকলিপি। মেমোরান্ডাম মেমোরান্ডাম এভাবে এন। মেমোরান্ডাম স্মারকলিপি। মিলেনিয়াম সহস্রাব্দ। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে অভিবাসন, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। মিনারেল খনিজ বা খনিজ দ্রব্য। মিসক্রিয়েন্ট দুষ্কৃতিকারী। মোশন মানে গতি। মোনার্কি 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 মানে হচ্ছে রাজতন্ত্র। মোনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র। মিথ রূপকথা বা পুরাণ কথা। মিথোলজি থেকে মিথ বা মিথ থেকে মিথোলজি। মিউজিয়াম হচ্ছে জাদুঘর বা প্রদর্শনশালা। নিউট্রাল নিরপেক্ষ। নেবুলা নীহারিকা। নিউজপেপার মানে সংবাদপত্র। নমিনেশন মনোনয়নপত্র। নন অ্যালাইন্ড জোট নিরপেক্ষ। নোট মন্তব্য বা সংক্ষিপ্ত বিবরণ। নোটিশ বোর্ড বিজ্ঞপ্তি ফলক। ন্যাশনালিজম জাতীয়তাবাদ। নিউট্রিশন পুষ্টি। নার্সারি তরুশালা বা শিশুশালা, যেখানে শিশুদেরকে পাঠদান করানো হয় সেটাকে নার্সারি বলে ইংলিশে, বাংলায় বলে শিশুশালা। নোটিফিকেশন প্রজ্ঞাপন। অব্লিগেশন বাধ্যতামূলক। ওথ শপথ। অপশন ইচ্ছা বা পছন্দ। অপশনাল ঐচ্ছিক। অরবিট কক্ষদেশ, যেটাকে নির্ভর করে ঘোরাঘুরি করে চারদিকে। অর্ডিন্যান্স অধ্যাদেশ। প্যারা অনুচ্ছেদ। তারপর হচ্ছে প্যারেড। প্যারেড মানে হচ্ছে কুচকাওয়াজ। প্যারেড কুচকাওয়াজ। 150 এরপরে 151 থেকে হচ্ছে উপরে প্যারাডক্স। কুট বা কুট অভ্যাস, যিনি আসলে কুটচাল খেলেন, ঝামেলা তৈরি করেন। প্যারোল না পালানোর শর্তে মুক্তি যে দেওয়া হয় আসামিদেরকে সেটাকে বলা হয় প্যারোল।
না পালানোর শর্তে, বচন বা সংজ্ঞর। পাসপোর্ট হচ্ছে ছাড়পত্র। পাসওয়ার্ড হচ্ছে গুপ্ত সম্পদ গুপ্ত শব্দ বা সংকেত। পে বিল বেতন বিষয়ক হিসাব, পে অর্ডার পাওনা দেওয়ার নির্দেশ। পেই প্রাপক, যিনি পাবেন। পেন ফ্রেন্ড পত্রমিতা মানে হচ্ছে যার সাথে শুধু কলমের মাধ্যমে চিঠি লেখার মাধ্যমেই পরিচয়, তাকে বলা হয় পত্রমিতা বা পেন ফ্রেন্ড। ফোনেটিক্স ধ্বনি তত্ত্ব বা ধ্বনি বিজ্ঞান। ধ্বনি শব্দের যেমন উচ্চারণ, এই উচ্চারণ নিয়ে আলোচনা করে সাধারণত ফোনেটিক্সের মধ্যে, যেমন পিপল ক্যান, পিপল 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 ক্যান কাম টু টু আওয়ার হাউস, এরকম ফোনেটিক্স। ধ্বনিতত্ত্ব মানে উচ্চারণ। পায়োনিয়ার পথিকৃৎ, যেটাকে আমি বলে থাকি অগ্রদূত, যিনি কাউকে পথ দেখান। পেনাল কোড শাস্তি দানের বিধি। পে স্লিপ বেতনের হিসাব। পোর্টাল ফটক বা তোরণ সিংহদ্বার। প্রিমিটিভ আদিম বা প্রাচীন। পাবলিক জনসাধারণ। পাবলিক ওয়ার্ডস গণপূর্ত। পাবলিসিটি প্রচার। পাবলিকেশন প্রকাশনা। পাবলিক সার্ভিস জনসেবা। পাবলিক অপিনিয়ন জনমত। পাবলিক ফান্ড সরকারি তহবিল। প্রিন্সিপাল নীতি তত্ত্ব মূলসূত্র। প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র। প্রাইম প্রধান মৌলিক মুখ্য। প্রেসিডেন্ট সভাপতি রাষ্ট্রপতি। প্রিপেইড আগাম প্রদত্ত মানে যেটা অ্যাডভান্স দেওয়া হয় সেটা বলা হয় প্রিপেইড, আর পোস্টপেইড মানে হচ্ছে পরে দেওয়া হবে। পাওয়ার হাউস হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। প্রেফিক্স উপসর্গ, আর সাফিক্স হচ্ছে অনুসর্গ। পোস্টপেইড মানে পরে প্রদত্ত, যেমন আমরা সাধারণত বিদ্যুৎ বিল দিয়ে থাকি, সেগুলো পরে আগে ব্যবহার করে পরে দেওয়া হয়। কিন্তু ঢাকায় এখন কিছু কিছু বাসায় সিস্টেম রয়েছে, আগে মোবাইলে রিচার্জ করে রাখতে হবে, সেখান থেকে পরে কাটা হবে। পোস্টমার্ক ডাকঘরের চিহ্ন। পোল মেরু, যেমন আমরা বলে থাকি না সাউথ পোল নর্থ পোল, সাউথ পোলের বরফ গলতে শুরু করেছে, নর্থ পোলের বরফ গলতে শুরু করেছে। পোল মানে হচ্ছে মেরু। পলিউশন মানে হচ্ছে দূষণ। প্রভোস্ট প্রাধ্যক্ষ, প্রাধ্যক্ষ মানে কলেজে থাকেন যিনি প্রাধ্যক্ষ, প্রভোস্ট। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে থাকেন। 184 কোয়াক হাতুড়ে, হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার, শুধু হাতুড়ে না লিখলে বোঝা যাবে না, হাতুড়ে ডাক্তার। কোয়ারেন্টাইন, করোনার সময় কোয়ারেন্টাইন শব্দটি সবচেয়ে বেশি পরিচিত ছিল। কোয়ারেন্টাইন মানে মানুষ পৃথক থাকবে। সঙ্গরোধ, একজনের আরেকজনের সঙ্গ দিবে না। কোয়ালিটি গুণ, কোয়ান্টিটি পরিমাণ। কোয়ার্টার এক চতুর্থাংশ, এক চতুর্থাংশ। এক চতুর্থাংশ। এক চতুর্থাংশ, চতুর্থাংশ। কোয়ারি জিজ্ঞাসা বা প্রশ্ন। কুই সারি, লাইন যেটাকে আমরা বলে থাকি। কোয়ার্টারলি ত্রৈমাসিক। র্যাঙ্ক পদমর্যাদা। রেসিজম জাতিভেদ। রেশিও অনুপাত। রেশনাল শ্রেষ্ঠ বা যৌক্তিক। রিয়েলিটি মানে বাস্তবতা। রেভিনিউ হচ্ছে রাজস্ব। রিটায়ারমেন্ট অবসর মানে কাজের থেকে একদমই অবসর। রিলেশনশিপ সম্পর্ক। রিপাবলিক প্রজাতন্ত্র। তারপর হচ্ছে 201 থেকে এই পাশে আবার রিনিউ নবায়ন। রিমার্ক মন্তব্য বা চিহ্ন। রেজিমেন্ট সৈন্যদল। রেজিস্ট্রেশন নিবন্ধন বা নথিভুক্তি। রিফিউজি উদ্বাস্তু বাস্তুহারা। রিফর্ম সংস্কার করা। রিফারেন্ডাম, রিফারেন্ডাম মানে হচ্ছে জনমত গ্রহণ বা প্রত্যক্ষ ভোটে স্থাপন। রেকর্ড রুম হাফেজখানা বা লেখাগার, যেখানে কোনো কিছু লিখে রাখা হয় সেটা বলা হয় রেকর্ড রুম। সাধারণত জমি জমার ক্ষেত্রে এটা থাকে রেকর্ড রুম। রিয়েলিজম বাস্তববাদ। রিকমেন্ড সুপারিশ করা। রোটেশন আবর্তন মানে একটা পর আরেকটা আসা, এটাকে রোটেশন বলা হয়। সাধারণত মোবাইল অনেক সময় থাকে রোটেশন, অন করা থাকলে স্ক্রিন বারবার নড়তেই থাকে। স্যালারি বেতন। স্যাংশন অনুমোদন মঞ্জুরি বা নিষেধ। বলে না আমেরিকা ইরানের উপরে স্যাংশন দিয়েছে, সেক্ষেত্রে হবে নিষেধ। স্যাবোটাস অন্তর্ঘাত বা অন্তর্ঘাতী, এটাকে বলতে পারি আমরা সুইসাইড। কেউ যদি কারো নিজেদের পরিচিত লোকদের বা নিজের আপনজনের অথবা নিজের সম্পর্কে কুৎস রটনা করে, নেগেটিভ তথ্য ছড়ায়, সেটাকে বলা হয় স্যাবোটাস।
215 স্টাডি অধ্যয়ন শিক্ষা, স্টক মার্কেট শেয়ার বাজার, স্ট্যাম্প ডাকটিকিট শিলমোহর, স্পন্সর পোশাক প্রতিপালক পৃষ্ঠপোষক। আহ, যিনি কোনো কিছু অর্থ প্রদান করেন তাকে বলা হয় স্পন্সর। স্পোক্সম্যান মুখপাত্র, সেশন অধিবেশন বা শিক্ষাবর্ষ। স্কিল হচ্ছে দক্ষ, স্কাল হচ্ছে করটি, সিগন্যাল সংকেত, সেটেলমেন্ট নিষ্পত্তি, সেকুলার সেকুলার ধর্মনিরপেক্ষ। এটা নিয়ে অনেক বেশি বর্তমানে রাজনীতি চলে, কে কার চেয়ে কত বেশি নিজেকে সেকুলার হিসেবে প্রমাণ করতে পারে। সেকেন্ডারি মাধ্যমিক গৌণ বা অপ্রধান, স্কেল মান বা মানদণ্ড। সিউরিটি জামানত, সারপ্লাস বাড়তি বা অধিক্য, উদ্বৃত্ত। দ্যাট মিনস যদি কোনো কাজ করে, ধান চাষ করলো, সেখান থেকে কিছু উদ্বৃত্ত থেকে গেলো, সেটাকে বলা হয় সারপ্লাস। সিম্বল অর্থ হচ্ছে প্রতীক, সিনট্যাক্স হচ্ছে বাক্যতত্ত্ব, সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ, ট্যাক্স কর, ট্রায়াল মানে হচ্ছে বিচার, টার্মিনেশন অবসান সমাপ্তি, টালি হিসাব বা গণনা, টালি খাতা। আগে আমরা শুনতাম গ্রামের দিকে টালি খাতা মানে হচ্ছে হিসেবের খাতা। ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল হচ্ছে ন্যায়পীঠ। ট্রান্সপারেন্সি স্বচ্ছতা, টার্মিনোলজি পরিভাষা, দিওলজি তত্ত্ব সিদ্ধান্ত মতবাদ, দিওলজি দিওলজি তত্ত্ব সিদ্ধান্ত মতবাদ। 242 থিসিস গবেষণার সার মানে গবেষণার মূল কথা। টোকেন মানে হচ্ছে প্রতীক বা নিদর্শন, ট্র্যাডিশন ঐতিহ্য, ট্রান্সপোর্ট পরিবহন বা চালান, ইউনিফর্ম উর্দি বা নির্দিষ্ট পোশাক, আন্ডারটেকিং প্রতিশ্রুতি বা অঙ্গীকারনামা, বলে না আন্ডারটেকিং দিয়ে টাকা ধার নিয়েছে। আনস্কিলড অদক্ষ, ইউনিয়ন সংঘ। 50 থেকে পরে হচ্ছে আরবান, আরবান মানে হচ্ছে শহর বা নগর, আরবান শহর বা নগর। 252 আপ টু ডেট হালনাগাদ, দ্যাট মিনস যেটা আপডেট করা হয়েছে সেটা আপ টু ডেট। 253 আরবানাইজেশন নগরায়ন। 254 ভ্যাকেশন ছুটি। 255 ভ্যালিড বৈধ। তারপর 256 ভ্যালিডিটি বৈধতা। 257 ভেন্যু, ভেন্যু মানে স্থান, নির্দিষ্ট স্থান। ভাইস ভার্সা তদ বিপরীত মানে একটার বিপরীত আরেকটি, এটাকে বলা হয় ভাইস ভার্সা। ভায়োলেশন লঙ্ঘন অতিক্রম বা মেনে না চলা। ভীষণ দৃষ্টি বা দর্শন বা দেখা। ভোকেশন মানে হচ্ছে বৃত্তি, স্কলারশিপ। ভোকাবুলারি শব্দভাণ্ডার। ওয়ার্ক আউট স্বভাবর্জন। ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ, ওয়ার ক্রাইম যুদ্ধাপরাধ। ওয়ার ক্রিমিনাল যুদ্ধাপরাধী। রিস্ট ওয়াচ হাতঘড়ি। হোয়াইট পেপার শ্বেতপত্র। উইল ইচ্ছা সংকল্প অভিলাষ। উইটনেস সাক্ষী। উইট আরেকটা হচ্ছে বুদ্ধি বা রসিকতা, উইট। ওয়ারশিপ, ওয়ারশিপ মানে হচ্ছে পূজা করা। উইকেন্ড সাপ্তাহিক শেষ দিবস। জোনাল অফিস আঞ্চলিক কার্যালয়। জোন স্থান অঞ্চল বলয় মণ্ডল, যেটা বলা হয়ে থাকে না জোন। ইয়ারবুক বর্ষপঞ্জি। তারপর হচ্ছে জোডিয়াক রাশিচক্র, জোডিয়াক রাশিচক্র। এর পরবর্তীতে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ শব্দ থাকে আমার কাছে কখনো চোখে আসে, তাহলে অবশ্যই সেগুলো আমি তোমাদের এখানে দেওয়ার চেষ্টা করব। তারপরে যতগুলো শব্দ এখানে দিয়েছি আশা করছি নেক্সট যে কোনো পরীক্ষাতে তুমি যাও এগুলো দিয়ে অবশ্যই কমন পাবে, সেই প্রত্যাশা রাখছি। যাদের মনে হয় যে না অবশ্যই ভিডিওটি উপকারী ছিল, তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। ভিডিও তোমরা অনেক আছে ভিডিও দেখো কিন্তু লাইক করতে কার্পণ্য করো, কিন্তু ভিডিও দেখে যদি তুমি লাইক দাও তাহলে অবশ্যই তোমার অনেক বেশি কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকে এখানে শেষ করতে চাই। আমি তোমাদের ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।